হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু খুব মজার, অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আচ্ছা, আমরা যারা ফেসবুক বলেন, ইউটিউবে বলেন কাজ করি, তারা ভিডিওর পিছনে কি করি সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরব। কারণ আমরা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি, কিন্তু ভিডিওর পিছনে কি করতে হয় আমাদের, সেটা তো আপনারা জানেন না। তাই আপনাদের সাথে আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি, তবে সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি না, টুকটাক কেটে ছিঁড়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমরা ভিডিও তৈরি করার পেছনে কি কাজ করে থাকি। আমি প্রথমে এই লম্বা গ্লাসটাতে শরবত নিতে গিয়ে ফেলে দিয়েছি, তারপর মুছে নিয়েছি, তারপর আবার এই গ্লাসটাতে যখন শরবতটা নিয়েছি, নেওয়ার পরে আবার যখন মুখটা লাগাতে গিয়েছি তখন কিন্তু আবার শরবতটা পড়ে গিয়েছে। তখন আমি এই ন্যাকড়াটা দিয়ে সেটা মুছে নিয়েছি, টেবিল মোছার ন্যাকড়াটা নিয়ে। এখন আবার সেটা সরাতেই কিন্তু ভুলে গিয়েছি। আর সামনে এখানে কিন্তু পাতিল ছিল, আমি রান্না করে পাতিলটা নিয়ে এসেছিলাম, সে পাতিলটা সরাতে মনে ছিল না। তাই আজকের ভিডিওটা এই জন্যই বললাম খুব হাসার, কারণ আমরা ভিডিও করার আগে এগুলাই করে থাকি, আর ভিডিওর মধ্যে এগুলাই থাকে, যেটা আমরা কেটে একদম সুন্দরভাবে রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করি। কারণ একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে, যেমন কিভাবে ভিডিওটা করলে ভালো হবে, কি সরাতে হবে, কি গোছাতে হবে, এই ভিডিওগুলা কিন্তু সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। আমার ছোটো মেয়ে জুস খাচ্ছে আর বাইরে তাকিয়ে আছে, আর আমরা বিভিন্ন কথা বলে হাসছিলাম। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে একটা ভিডিওর পেছনে আসলে আমরা কতটুকু কষ্ট করে থাকি, কারণ আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক করেন, একটা সুন্দর কমেন্ট করেন, তাহলেই তো আমাদের এই ভিডিওটা সার্থক। আর যদি আপনাদের ভালো লাগা থেকে একটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে তো আমাদের জীবনটাই ধন্য। কারণ আমরা এখানে কাজ করি অনেক কষ্ট করে, সংসারটাকে সামলিয়ে তারপর এখানে কাজ করি। সেই বিষয়গুলোই আপনাদের সাথে তুলে ধরলাম যে আসলে একটা ভিডিওর পেছনে কতখানি কষ্ট থাকে। যে কাজটা আমরা 2 ঘন্টায় করি, সেটা আমরা ভিডিওর কারণে 3-4 ঘন্টা লাগিয়ে দেই। কারণ একটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়, অনেক কিছু করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। কারণ এই শুকনো সিমের বিচিগুলোকে আগে ভাজতে হবে, তারপর এভাবে খোসা ছাড়াতে হবে। তাহলে বলেন একটা মেয়ে কতটুকু কাজ করে তার সংসারের জন্য, তার পরিবারের জন্য, গুছিয়ে রান্না করে সে। এটাই একটা মেয়ের পারিবারিক শিক্ষা, কারণ মেয়েরা গুছিয়ে সংসার করতে খুবই পছন্দ করে। আর এই যে দেখেন, আমরা তো আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখাই, কিন্তু এই ভিডিওটার পেছনে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে এই যে আমি এখন এটা থেকে এগুলো নিচ্ছি, কিভাবে নিচ্ছি সেটা। আচ্ছা, এবার আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, তারপর তেল ছিটছিটে এসে কিন্তু আমার চুলাটা ভরে গিয়েছে। আপনারা তো আর চুলা এভাবে দেখেন না, আপনারা তো চুলাটাকে পরিষ্কারই দেখেন, কিন্তু এই রান্নার মাঝে যদি এভাবে অপরিষ্কার থাকে আপনাদের কাছে কি ভালো লাগবে? তাই আমি এখানে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আপনারা কি বুঝলেন যে রান্নার ফাঁকেও আমাদের কিন্তু চুলা মুছে ক্লিন রাখতে হয়, যেন ভিডিওটা সুন্দর হয়। আপনারা যদি আমাদের কষ্টটাকে বুঝেন, একটা সুন্দরভাবে লাইক দিয়ে আমাদের ভিডিওটা শুরু করবেন দেখা। আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটি সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। আজকে আমার এই ভিডিওটা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমি আমার জন্যই যে আমাদের একটা ভিডিওর পেছনে কতটুকু কষ্ট করতে হয় সেটা বোঝানোর জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।